আসুন। আরে ভাই, ছেলেটা পুজো আসার দিন এমন মন মারায় বসে আছে। আমি তোরা একটু ভয়, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা ভাই, তোমার সাথে আমি কিছু কথা বলতে পারি? কি বলবে বলো। না, অনেকক্ষণ ধরে তোমাকে দেখছি, কখন থেকে মন মারায় বসে রয়েছো, কোনো কি প্রবলেম হচ্ছে বলতে পারো? ঠিক আছে, তাহলে উপরে আসো, বসো। হ্যাঁ বলো, তোমার কি প্রবলেম হয়েছে? প্রবলেমের কথা কি আর বলবো, আমি মানুষটাই বোধহয় প্রবলেম হয়ে গেছে। বাঙালির বড় উৎসব, আনন্দ করো, মজা করো। আমাদের দেখছো না আমরা কত মজা করছি। না দাদা, পুজোটা সবার জন্য আনন্দের হয় না। কেন? ওটা তেমন কথা কেন? একমাত্র মধ্যবিত্ত পরিবারের ছেলেমেয়েরা জানে এই ব্যাপারগুলো। বাড়ি থেকে তোমাকে পুজোতে কোনো জামা প্যান্ট কিনে দেয়নি, তার জন্য এখানে মন মারায় তুমি বসে আছো? না দাদা, এরকমটা একদমই নয়। তাহলে কি হয়েছে তুমি নিজের মুখেই বলো। শুনতে যখন চাইছো তাহলে বলি শোনো। আমার বাড়িতে মা বাবা সঙ্গে ছোট্ট একটা ভাগ্নে আছে। ভেবেছিলাম এবছর পুজোয় তাদেরকে কিছু কিনে দেবো, কিন্তু সেটুকুনি সামর্থ্য হয়ে উঠলো না। ও আচ্ছা, এই ব্যাপার। এখন আর মা বাবার থেকে চাইতে মন চাই না, কারণ একটা মধ্যবিত্ত সংসারে মাস গেলে যা খরচ আর জিনিসের যা দাম, এগুলো দেখার পরে আর মন চাই না যে মা বাবার থেকে কিছু চাই। আর আমার যা জামা প্যান্ট আছে, আশা করি পুজো তাতে আমার কেটে যাবে। কি বলো তো দাদা, আসলে আমাদের মতো ঘরের ছেলে মেয়েদের বেশি কিছু চাওয়া পাওয়া নেই। সারা বছর না হোক, দুর্গাপুজোর সময় প্রত্যেকটা ছেলে মেয়ে তাদের নিজের উপার্জনের টাকায় যেটুকু সম্ভব মা বাবাকে কিছু দিতে চায়, আর তাতেই তারা অনেকটা খুশি হয়। আমি জানাবো মাকে জানাবো আজ এবছর না হয় পারলাম না, তবে মায়ের কাছে এটুকুনই প্রার্থনা করব, আমাদের মতো মধ্যবিত্ত ঘরের ছেলে মেয়েদের এই আশাটুকু যেন পূর্ণ হয়।